গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। এখনও ছাদের দরজা খুলিনি, ছাদে এখনও বেরোয়নি। হ্যাঁ, সাবান কাটছি আর নিচে 1 কাপ চা খেয়ে এসছি। নিচের যে ইলেকট্রিক কেটেলটা আছে ওতে করে চা করে দিলাম 1 কাপ। তখন অন্ধকার ছিল গো খুব, ওই জন্য তখন ছাদে আসিনি। এখন চলে এসেছি, এরপর পরপর কাজগুলো সারবো, সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই দেখো রান্নাঘরে ঢুকে বসে আছে, কাল থেকেই ঢুকে বসে আছে, বেচারা বেরোতে পারিনি। দেখি, ধরেছি, এবার এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দিই বলো, কি সুন্দর লাগে, দেখ টুক করে ছেড়ে দেবো। যা, ছাড়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল, যা। ঠিক আছে, চলো, কারণ যে এনারা তো বসে আছেন, এনাকে খাবার দিতে হবে। এখনও খাবার দেওয়া হয়নি, এই দেখো ফাঁকা পড়ে আছে। চলো খাবার দিয়ে দিই। আর এদের খাবার দিয়ে দিয়েছি, আর এদের ঝাঁকে ঝাঁকে আসা শুরু হয়েছে। তোমরা এই পাখিগুলোর নাম জানলে আমাকে একটু জানিও না গো, আমি এই পাখিগুলোর নাম জানি না। চড়াইয়ের থেকে অনেক বড় হয়, চড়াই পাখির থেকে অনেক বড় হয় এগুলো। যা, ঠিক আছে, টাটা। আর এই যে এখনো চা বসানো হয়নি, চা বসাবো। হ্যাঁ, আর চাল ভিজিয়ে দিলাম, আজকে মানি বাপির মতো ভাত বসাবো। আজকে মেয়ের বায়না হয়েছে, মা একটু বিরিয়ানি খাবো। হ্যাঁ, ও একা একা আমার সঙ্গে আছে, বলছে বিরিয়ানি খাবো। বিরিয়ানি আবার মানি বাপি পছন্দ করে না, বলে ওই সেন্টটা আমাদের ভাল লাগে না বিরিয়ানি। তা যাই হোক, তা বললো যে খাবো, তা না ঠিক আছে। হ্যাঁ, 4 টুকরো মাংস, সেদিনকে চিকেন আনিয়েছিলাম, ওই চিকেনের 4 টুকরো পড়ে আছে। ওইটাকেই একটু দই টই দিয়ে রেখে দিয়েছি, আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে অল্প স্বল্প করে ওর আর আমার মতো বসিয়ে নেবো, ব্যাস। ওই বিরিয়ানির মশলার গন্ধটা হলেই হবে, আর একটু রাইস হলেই হবে। আমাদের তো মাংস খাবার তো কেউ ভক্ত নয়। হ্যাঁ, এবার বিরিয়ানিতে বলো মাংসটা না দিলেও হবে না, আবার 2টো আলু না দিলেও হবে না। করতে করতে দুজনের থেকে একটু বেশিই হয়ে যায়, যতই বিরিয়ানি কম করে করার চেষ্টা করি। তাও অল্প থাকলে আমার মেয়ে আবার রাতের বেলা চালিয়ে দেবে, ও খেতে খুব ভালোবাসে বিরিয়ানি। হ্যাঁ, তা কালকে আবার নিজেই পড়তে থেকে ফেরবার সময় চাল কিনে নিয়ে এসছে, দেরাদুন রাইস না, এটা দাওয়াত। এই যে এটা হচ্ছে দাওয়াতের ওই বিরিয়ানি রাইস নিয়ে এসছে, বিরিয়ানি বাসমতি নিয়ে এসে বলছে মা করে দেবে। বেচারা হাতে করে নিয়ে এসে বলছে করে দাও। তা না করলে হয়? যতই হোক, যতই ভালো না লাগুক, তাও করতে হবে, মেয়ে বলে কথা। যাকে ওইটাই করবো আজকে আমার আর আমার মেয়ের জন্য। ওই 2 টুকরো আলু কেটে নেবো, নিয়ে বসিয়ে দেবো। আর এখানে দেখো না, এই যে মানি বাপি চাল ভিজিয়ে রেখেছি, আর মাছ বার করে রেখেছি। কি করব এখনও ঠিক করিনি, ভেবেছি একটুখানি শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল করব, ধনেপাতা দিয়ে, খুব ভালো লাগে খেতে গো। আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, মানি বাপিও ভালোবাসে। হ্যাঁ, তো ওদের ভেবেছি ওইটাই করে দেবো, আর একটুখানি কুমড়ো ভাতে দিয়ে দেবো আজকে। ওরা তো মানে খুবই ভালো খাবে এটাতে। যাই হোক, আর চালটা তাহলে আমি ঢেলে রাখি। এইটুকু চাল ছিল আমার কাছে, অল্প একটুখানি ছিল, এই দেখো একটুখানি ছিল। চালটা ঢেলে রাখি, আর আমাদের মতো একটুখানি চাল ভিজিয়ে দিই, তারপর দেখা যাবে কি হয় না হয়। তারপর যা করছি না করছি তো শেয়ার করবোই তোমাদের সাথে, ঠিক আছে। এই যে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে একটুখানি রোদে এসে বসলাম। খুব ঠান্ডা নেই, যাই হোক ভাল লাগছে, বেশ হালকা একটা রোদ্দুর পড়েছে মেয়ের ঘরটাতে, ওইখানে একটু এসে বসলাম। এই ঘরটার এইটাই সুবিধে, গরমকালে একটু কষ্ট, পূর্ব দিকের ঘর তো, ওই জন্য গরমকালে একটু মানে গরমটা এই ঘরে সবচেয়ে বেশি। আর শীতকালে ততধিক আরাম, একদম সারা বিছনাময় রোদ্দুর পড়ে থাকে। ব্যাস একটুখানি বসে নিলাম, ওই জন্য। পুজো হয়ে গেছে, আজকে তো ইতু পুজো ছিল। হ্যাঁ, আজকে তো রবিবার, ইতু পুজো কমপ্লিট। আর সম্রাট খানিকক্ষণ আগে ফোন করেছিল, এমনি সব ঠিক আছে।
আর আজকে গোপালকে একটা নতুন সোয়েটার পরিয়েছি, চলো দেখাবো। চলো এই দেখো, সম্রাট দুখানা সোয়েটার এনে দিয়েছিল, একটা পরিয়ে আজকে কেচে দিয়েছি, তাকে শুকুর দিয়ে এসেছি। আর এইটা আর একটা নতুন, কি সুন্দর লাগছে দেখো আমার গোপু, গোপালি গোপালি। আর পুজো কমপ্লিট। চলো এরপর একটুখানি আবার একবার চা খাবো, চা খেয়ে তারপর ওপরে যাব, তারপর যা করার করবো। যা করার মানে রান্নাবান্না দেখি কি হয় না হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তাহলে এখন টাটা। ওপরে এসে গেছি মাছ কিনে নিয়েছি গো। হ্যাঁ, মাছ ওলা এসেছিলো, তা এমনি মাছ একটু রাখা আছে, ওই জন্য অল্প করেই আজকে মাছ কিনলাম। ওই একটা কি বলে এই মাছটাকে, হ্যাঁ পার্শে বাটা, নামগুলো মনে থাকে না। পার্শে বাটা মাছ একটা কিনে নিয়েছি, আমাদের এই আমার নয়, এদের তিনজনকার হয়ে যাবে, মানি বাপি আর মেয়ের হয়ে যাবে। আর আমি খাই না, আমার ভালো লাগে না। আর মাছ অত খুব একটা প্রিয় নয়, ওই কাতলা মাছ বা রুই মাছ হলে তবুও একটা ভাজা বা একটা তরকারি তবুও খাওয়া যায়। আর এমনি যে মাছ খেতেই হবে সেরকম কোনো ব্যাপার আমার নেই। যাকে আর এরপর ভাত হয়ে গেছে, আর দেখাচ্ছি দাঁড়া, ভাত কমপ্লিট। আর এখানে দেখো, বললাম না শিম বড়ি আলু আর মাছ দিয়ে একটা, আর ধনেপাতা দিয়ে একটা ঝোল করা আছে। আর এটা না, এই দেখো একটু কুমড়ো ভাতে দেওয়া আছে, এখনো মাখিনি, মাখবো। আর এখানে একটু আলু কপি ভাজা আছে জল খাবারের। এখানে কড়া এখনো ধুয়ে রেখেছি, কারণ যে রান্না তো এখনো শেষ হয়নি। আর এই আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, ওই অল্প স্বল্পতেই আমাদের হয়ে যাবে বিরিয়ানি। আর এখানে আছে মাছটা কাটা ধোয়া হয়ে গেছে আমার, শুধু আমি এখন নুন হলুদ মাখাবো, ব্যাস, নিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। তাহলে এখনকার এইটা করে নিয়ে তারপরে ওই পেঁয়াজ আর আলুগুলোকে কুচিয়ে নিই। আলু কুচোবো না, আলু অর্ধেক করে কাটবো। আর এখানে তো চাল ভেজানো আছে, এই যে চাল ভেজানো আছে, এইটাকে আগে একটু সব কিছু দিয়ে, মানে ওই ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু তেজপাতা এসব দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে আগে হাফ সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নেবার পর দেখছি কিসে করা যায়। ঠিক আছে, এই যে চাল দেখো টকবক করে ফুটছে। এটা পুরোপুরি গলাবো না, তোমরা তো জানোই, যাই হোক। হ্যাঁ, আর এখানে দেখো পেঁয়াজের বেরেস্তা ভাজতে বসিয়েছি। হ্যাঁ, ওইটা হয়ে যাবে। আর এখানে আলু ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করেই রাখা রয়েছে, এটা সকাল থেকে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম, একটু টক দই ছিল ওটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর অনেকটা ঘি আছে জানো আমার, হ্যাঁ ওই জন্যে এটা ঘি দিয়েই ভেজে নিয়েছি, তাহলে আর সাদা তেল আর ইউজ করিনি, বুঝলে। এটা করে নিই। আর এই বেরেস্তাটা ভেজে নিয়ে এই চিকেনটা কষিয়ে দিয়ে ওই দিয়ে দেবো, ব্যাস। আর একটু বিরিয়ানি মশলা চড়িয়ে দেবো, তাহলেই বিরিয়ানি হয়ে যাবে আমাদের হোমমেড বিরিয়ানি। ঠিক আছে, আর এই দেখো আমার বিরিয়ানি লেয়ার সাজানো হয়ে গেছে। লেয়ার বলতে একটাই লেয়ার হয়েছে, মেয়েরা আর আমার জন্য কটা লেয়ার পড়বে বলো। হ্যাঁ, আর সাজানো হয়ে গেছে, এরপর দমে বসিয়ে দেবো, ব্যাস একদম রেডি হয়ে যাবে। আর এখানে দুধটা রেখেছিলাম, দুধটা একটু এক্সট্রা হলো, ভাবছি পাপিকে দুধ রুটি দিয়ে দেবো জল খাবারে। পাপি এমনিতেই দুধ রুটি খেতে খুবই ভালোবাসে, দেখি কি করা যায়। আর মানের জন্য আর মেয়ের জন্য তো আমাদের জন্য তরকারি রুটি করাই আছে, তাহলে ইয়ে করে দেবো, দিয়ে দেবো, অসুবিধা হবে না। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম, এরপর যখন হবে তখন ফাইনাল লুক দেখাবো। এই যে আমি আর আমার মেয়ে খেতে বসেছি, এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক। এত মোবাইলে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তা ভালোই হয়েছে। আর একটা রায়তা করে দিয়েছে, পেঁয়াজ আছে, ব্যাস তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে খাওয়া। মানিবাবকে খাবার দিয়ে এসেছি, আর এটা রয়েছে, যার যা লাগবে নিয়ে নেবে। ঠিক আছে, খেয়ে নিই। বাবা এসছে, বোন এসছে, আর মানিবাপি তো ছেড়েই দেওয়া, বাড়ির সবাইকে নেমন্তন্ন করে গেল ছেলের পৈতে বলে।
চলো, ওরা এখন 5 মিনিটের জন্য এসেছিল, চলে যাচ্ছে। বলো এখন আমার হেভি খরচার ব্যাপার, বুঝতেই পারছো। যাই হোক, মামার বাড়ির খরচাটা তো হবেই। হ্যাঁ, এটা পৈতের ব্যাপার। ঠিক আছে, এখনো চলছে, তাই তুই না, তুই না। কে বল? খোলা আছে। চলো, রিটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, ভগবানকে বল যেন পরীক্ষা না পড়ে। সত্যি পরীক্ষাটা নিয়ে চাপ রে। চলো ওদের ছেড়ে দিয়ে আসি। বাবা, এখানটা যে কি অন্ধকার একবারে। বোন আর বাবা এসেছিল নেমন্তন্ন করতে। তো ওর ছেলের পইতে দেরি আছে এখনো, ফেব্রুয়ারি মাসে দেরি আছে এখন অনেক। হ্যাঁ, তবে নেমন্তন্নগুলো সেরে রাখছে। আমার বোন তো এখানে থাকে না, বোন থাকে দক্ষিণেশ্বরে। ওর বারবার যাতায়াত করা যাচ্ছে না, তাই নেমন্তন্নগুলো সেরে যাচ্ছে। আমার শ্বশুরবাড়ির সবাইকে বলতে এসেছিল। যাই হোক, আর আমাকে করেছে ওর ভিক্ষেমা। ওর ভিক্ষেমা না, ওর ছেলের ভিক্ষেমা। হ্যাঁ, ওই জন্য ভিক্ষে মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসছে। এই দেখো, শাড়িটা তোমাদের দেখায়, বুঝতে পারছো কিনা জানি না। হ্যাঁ, এটা একটা বেনারসি। দাঁড়াও, এইভাবে দেখালে বুঝতে পারবে না, দেখাচ্ছি দাঁড়াও। এই যে, এরপর বুঝতে পারবে। এটা একটা বেনারসি। দেখতে খুব সুন্দর হয়েছে শাড়িটা। এই কাজটা খুব সুন্দর লাগছে দেখতে, বলো। শাড়িটা খুব হালকা কালার। তো আমি বললাম, তুই এত হালকা কালার কিনলি, আমি কি করে কাজকর্ম করবো এটা পরে বলতো? বলছে না, তুই ওইটা পরেই যাবি। আমি রিসেপশানের দিনকে ঠিক আছে পরে গেলাম, কিন্তু পৈতের দিনে কাজকর্ম তো ওই হালকা শাড়ি পরা যায় বলে? এত ভালো দামি শাড়ি যদি একটু রং লেগে যায়, রং মানে হয়তো হলুদ বা সিঁদুর যা হোক লেগে গেল, তখন কি করবো বল? আমি বললাম তো জানি না। যাই হোক, শাড়িটা আমার খুব পছন্দই হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। ঠিক আছে, এখন আর রান্না বান্না সেরকম হয়নি, এবার যাবো ওপরে। ঠিক আছে, এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এসে ভাবলাম কি করব। তা দেখো কি করলাম, দেখাচ্ছি তোমাদের। এই যে, এ দেখো, ডিমের কারি করে নিয়েছি। হ্যাঁ, আর ক্যাসারোলে আছে 5টা রুটি মাত্র, কারণ সকালের একটু মানিবাবিরা যে ভাতটা খেয়েছিল তার একটু ভাত রয়ে গেছে, আর এখানে গরম করতে বসেছিলাম, সকালের একটু বিরিয়ানি রয়ে গেছে। এই যে, এটা তো মেয়ের হয়ে যাবে, ভাতটাতে আমার হয়ে যাবে, আর মানিবাবির রুটি আর ডিমের কষা, ব্যাস হয়ে যাবে। আজকে মেয়ের বিরিয়ানি আছে বলেই আজকে ডিমের কষাটা করে নিলাম। মেয়ে তো ডিমের কষা খেতে চায় না, তাই দেখলাম ওর যখন বিরিয়ানিটা আছেই, তখন আমাদের ডিম হয়ে যাক। রোজ রোজ কী করবো ভেবে পাচ্ছি না গো, ওই জন্য ডিমের কারি করে নিয়েছি। আর একটু সুজি করা আছে, তা ওদের হয়ে যাবে, অসুবিধা হবে না। কারণ মিষ্টি শেষ হয়ে গেছে। দেখি আবার কবে বেরিয়ে মিষ্টি আনা যায়, কারণ যে এখন তো সম্রাটবাবু নেই। দেখি কবে বেরিয়ে মিষ্টি আনা যায়। ঠিক আছে, চলো ওদের একটুখানি সন্ধ্যাবেলা কটা বাজে, 7টা বেজে গেছে গো, ওদের মুড়িটা দিয়ে আসি। শশা কাটা আছে, আর মুড়ি, ডালমুট, বাদাম আর শশা দেবো আজকে। তাই দিই, রোজই দিই, তোমরা জানো সবাই। বাইরেটা দেখো পুরো ঘুটঘুট করছে অন্ধকার। ঠিক আছে, খানিকক্ষণ পরে আসি। আর এই যে মেয়ে সন্ধ্যেবেলায় জলখাবার করেছে, দেখো। দাঁড়াও দেখাচ্ছি, ও ফোনটা চার্জে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে করেছে অল্প করে ম্যাগি, আর এই দেখো সন্ধ্যেবেলায় কি দুপুরবেলায় কেক বানিয়েছে। আমার শাশুড়ি মা ওখান থেকে বলছে এবারে যেন বাইরে থেকে কেক কিনে নিয়ে আসা না হয়, ও এত ভালো কেক বানাচ্ছে। না সত্যি খেতে খুব ভালো হচ্ছে। আজকে বানিয়েছে, আমাদের জন্য বানিয়েছে, আর ওর মাসি এসেছিলো, মাসিকেও দিল। ওরা নিয়ে গেছে, তাই এটা আমাদের সন্ধ্যাবেলার টিফিন। ঠিক আছে, খেয়ে নি। আর এই যে, আমার দেখাচ্ছ কেন? তুমি শেফ, আমার দেখাচ্ছ কেন? কেকের শেফ।
বলছে আমাকে দেখাচ্ছে কেন? ও কেক বানিয়েছে, ওকে দেখাবো না বলো? মেয়ে বলে কথা। ঠিক আছে, খেয়ে নিই। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি, আর এখন বসে আছি সম্রাটের ফোনের ওয়েট করছি। কোথায় পৌঁছলো না পৌঁছলো জানাবে। এখন বাজে 11:15। সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানিবাপি ঘরে চলে গেছে, মেয়ে পড়ছে, আর আমি ওয়েট করছি। দেখি কখনো ফোন করে, কারণ যে ওখানে ও আছে নয়ডাতে। নয়ডাতে বিশাল বৃষ্টি হচ্ছে, ওখানে নাকি 2 দিন খুব বৃষ্টি হবে এরকমই মানে পূর্বাভাস দেওয়া রয়েছে। দেখা যাক, বৃষ্টি হলে তো আবার চিন্তাও হয় খুব, আর ভালো লাগছে না গো। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলে বাঁচি। ওখানে আবার মানে এত তুমুল বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নয়। যাকে তাহলে আমি ওয়েট করি, আর তোমরা সবাই শুয়ে পড়ো। তাহলে কালকে আবার দেখা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।